আপনি ওই কথাটা নিশ্চয়ই শুনেছেন, যখন ভগবান একটা দরজা বন্ধ করেন তখন অন্যদিকে অনেক দরজা খুলে দেন। এবার এই দরজা, এই সমস্ত পথ আমরা দেখতে পাই না, অনেক সময় আমরা বুঝতে পারি না, হারিয়ে যায় সব। কখনো কখনো মনে হয় যে এই কথাটাই মিথ্যে, কিন্তু আসলে তা তো নয়। তাহলে হারিয়ে যায় কেন? কারণ আমরা সময় নষ্ট করি এই দরজার দিকে তাকিয়ে থেকে। ভাবি এই বুঝি দরজা খুলবে, এবার দরজা খুলবে। অপেক্ষা করতে করতে আমরা অনেক সময় নষ্ট করে ফেলি। এত সময় নষ্ট করি যে আমরা দেখতে পাই না, খুঁজে পাই না সেই সমস্ত দরজা আর পথ যা আমাদের জন্য খোলা রয়েছে। যদি খুঁজেই না পাই তাহলে তা ব্যবহার করব কি করে? মনে রাখুন, ভগবান সবসময় আমাদের সাথে রয়েছেন, আমাদের সাহায্য করছেন। এই পথ সব সময় আছে, সর্বত্র আছে। দরকার রয়েছে শুধুমাত্র দৃষ্টির, দৃষ্টিভঙ্গি এবং ভাবনার। এই দৃষ্টিকে বিস্তৃত করুন, এই দৃষ্টিভঙ্গিকে ধন্যাত্মক করে তুলুন, আর এই ভাবনা, এর সীমা একটু বাড়িয়ে তুলুন। তারপর দেখবেন সব খুঁজে পাবেন। আসলে কি, এই যে ঈশ্বর, এই যে পরমাত্মা, তা আমাদের সাথে রয়েছে, আমাদের মনের মধ্যে রয়েছে। যিনি তাকে মন থেকে চাইবেন তিনি তাকে মনের মধ্যে অবশ্যই খুঁজে পাবেন। যদি উনি মন থেকে চান পথ খুঁজে পেতে, তাহলে তিনি অবশ্যই পথ খুঁজে পাবেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধর্ম, আমরা সকলে ধর্মের বিষয়ে কথা বলি, কখনো নিজের ধর্মের বিষয়, আর কখনো অন্যের ধর্মের বিষয়। কখনো আমরা অধর্ম দেখলে সেই বিষয়ে কথা বলি। অনেক রকম আলোচনা হয়, কিন্তু এই ধর্ম আসলে কি, সেটা কি কেউ বোঝে? যদি আমি আপনাকে উত্তর দিই, এই উত্তর সরল। ধর্ম হলো তাই যা মানুষকে অন্য মানুষের সাথে, সমস্ত বিশ্ব সংসারের সাথে আনন্দ সহকারে বাঁচতে শেখায়। সেই জন্য আপনি যদি কখনো কোনো ধর্মীয় স্থানে যান, সেই ধর্মীয় স্থানে গিয়ে আপনার শান্তির অনুভূতি হয়, তাই না? কিন্তু দেখুন, ধর্মের জ্ঞান থাকলেই সেই মানুষ ধর্মের পথে চলতে পারবে এমন কোনো কথা নেই। অনেক সময় সম্পর্কে যখন সংঘর্ষ বেড়ে যায়, তখন ইচ্ছের জন্ম হয়, ক্রোধের জন্ম হয়, অহংকারের জন্ম হয়, আর তারপর বিনাশ হয়ে যায় এই ধর্মের। সেই জন্য দ্বিতীয় সবথেকে গুরুত্বপূর্ণ গুণ যা আমার সারথীর মধ্যে থাকা উচিত, তা হলো ধর্মবীর হওয়া। এবার দেখতে হবে সেটাই যে কে হবে সেই ব্যক্তি যিনি এই স্বয়ম্বরে নিজের ধর্মে অটল থাকবেন। কারণ সেই ব্যক্তি এই সংসার থেকে সরে এসে ধর্মের পুনঃস্থাপনের এই মহাকার্যে আমার সারথি হতে পারবেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম, ধর্ম, জ্ঞান, এই 3 স্তরে অনেক মানুষ পৌঁছতে পারেন। অনেকে এই পরীক্ষা দিয়ে তাতে উত্তীর্ণ হয়ে যেতে পারেন, কিন্তু শিখরে পৌঁছে শাসন তিনিই করতে পারেন যার কাছে এই চতুর্থ গুণটিও থাকে, সমর্পণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ এটা। এই সমর্পণ আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ণ সমর্পণ দরকার নিজের লক্ষ্যের প্রতি, সমর্পণ নিজের কর্তব্যের প্রতি, সমর্পণ নিজের আত্মার থেকে নির্গত স্বরের প্রতি, সমর্পণ নিজের রথির প্রতি, অর্থাৎ আমার প্রতি। এবার এই পরীক্ষায় অত্যন্ত কঠিন এক বাঁক আসতে চলেছে, যেখানে সারথীকে সমর্পণের নিরিখে পরীক্ষা করা হবে, আর তাতে উত্তীর্ণ হওয়ার পরেই তার হাতে ধর্ম স্থাপনের রথের রাশ তুলে দেওয়া হবে। দেখা যাক কি হয়।
ততক্ষণ আপনি প্রসন্ন থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। যখন একজন ভক্ত এবং তার ভগবান এক আকার ধারণ করেন, যখন একজন ভক্ত নিজের ভগবানের প্রতি, নিজের জীবনের লক্ষ্যের প্রতি সম্পূর্ণরূপে সমর্পিত হয়ে যান, তখন জন্মগ্রহণ করে ভক্তি। আর তখন সংসারের সমস্ত আশা তিনি ত্যাগ করতে পারেন। সমস্ত আশা শেষ হতে পারে, কিন্তু মানুষের সঙ্গ ভক্তি কখনো ত্যাগ করে না। যখন ভক্ত ও ভগবান এক আকার ধারণ করেন, এক হয়ে যান, তখন রথী এবং সারথীর মধ্যে কোনো পার্থক্য থাকে না। তারাও এক হয়ে যান। একটাই ব্যক্তিত্ব, একটাই অস্তিত্ব। আর সেই জন্যই কখনো কখনো রথীর আদেশ ছাড়াই সারথী রথ চালিয়ে দেন, আবার কখনো সারথীর পরামর্শ ছাড়াই রথী আক্রমণ করে ফেলেন। এ তো শুধুমাত্র আরও একটা গুণ সেই সারথীর মধ্যে, যিনি ধর্ম স্থাপনার মহান কাজে আমার সারথী হতে চলেছেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। ভাগ করে নেওয়া বা বন্টন করা প্রত্যেক মানুষের জীবনে অবশ্যই হয়ে থাকে, আর অনেক সময় এটা জীবনে অতি আবশ্যক হয়ে পড়ে। কিন্তু ভাগ করার মনোকামনা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো যে কোন ঘটনার আধারে এই বাটোয়ারা হলো। অনেক সময় এই বাটোয়ারা হলো শান্তির প্রতীক, আবার অনেক সময় এই বাটোয়ারা বিপ্লব ঘটাতে পারে, এমন এক বিপ্লব যা মহাযুদ্ধ ঘটিয়ে দিতে পারে। দেখুন, বাটোয়ারা সম্পত্তির হোক বা হোক ভিক্ষার, শিক্ষা কিন্তু একটাই। জীবনে অনেক সময় বাটোয়ারা দরকার হতে পারে, কিন্তু যতদূর সম্ভব তা এড়িয়ে চলুন, একসাথে মিলে এগিয়ে চলুন। কারণ দেখুন, এই যে বাটোয়ারা ভাগ করে দেয়, আর সেখানেই একতা আপনাকে অগ্রসর করে। তাহলে আপনিও এটাই করুন, একসাথে মিলে সামনে এগোন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আত্মীয় স্বজন কারা হন? তারাই যারা সুখে দুঃখে পাশে থাকেন, তারা যারা বিপদের সময় আপনার পাশে এসে দাঁড়ান। এবার দেখুন, একটা প্রশ্ন করব আপনাদের, সব থেকে ঘনিষ্ঠ, আবশ্যক এবং গুরুত্বপূর্ণ আত্মীয় কারা, বিশেষ করে বিপদের সময়? কেউ বলবেন মাতা, কেউ বলবেন পিতা, কেউ বলবেন ভাই বোন, ইত্যাদি ইত্যাদি। এবার ভাবুন, আপনি বড় হয়ে গেছেন, আপনি বাড়ি থেকে দূরে চলে গেছেন, পেট ভরানোর জন্য আপনাকে প্রত্যেক দিন চেষ্টা করতে হয়। এমন সময় যদি আপনার জীবনে বিপদ এসে পড়ে, তাহলে কখন আপনার খবর ওনাদের কাছে পৌঁছবে? কতক্ষণে ওনারা সাহায্য করতে আসতে পারবেন? এরকম এক সময় সব থেকে গুরুত্বপূর্ণ আত্মীয় হন আপনার প্রতিবেশী, কারণ তারাই সেই মুহূর্তে আপনার সব থেকে কাছে। আপনি কখনো পরীক্ষা করে দেখবেন, আপনার তার সাথে লক্ষ্য মতভেদ থাকলেও প্রতিবেশীকে কষ্টের মধ্যে দেখে সবার আগে সাহায্য করতে তারাই এগিয়ে আসেন। তাই প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখুন, শুধুমাত্র স্বার্থের জন্য নয়। এটা হলো শান্তিরও আধার। যদি এই সম্পর্ক ভালো থাকে, তাহলে না কথায় কথায় বিবাদ হবে, না মতান্তর। আর এই সুখী সম্পর্কের ছায়ায় মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। কখনো ভেবে দেখেছেন, মানুষকেই এই সংসারে সর্বশ্রেষ্ঠ প্রাণী কেন বলা হয়? অন্য কোনো প্রাণীকে কেন নয়? শুধু কি এই জন্যই আমরা চিন্তা করতে পারি, আমাদের কাছে তীক্ষ্ণ বুদ্ধি রয়েছে, কোনো কিছু আবিষ্কার করতে পারি, সেই কারণেই? তা তো অন্য কোনো প্রাণীর কাছেও থাকতে পারে। এমন কিছু পশুও রয়েছে যাদের কাছে তীক্ষ্ণ বুদ্ধি আছে। তাহলে মানুষ কেন? কারণ মানুষের কাছে এমন কিছু রয়েছে যা অন্য প্রাণীর কাছে নেই। মানবতা। মানবতা যা সর্বপ্রথম এগিয়ে যেতে চাইলেও যদি পথে কেউ ধাক্কা খেয়ে পড়ে যায়, তাকে আগলে রাখতেও জানে। মনে রাখবেন, আপনার সব থেকে বড় পরিচয় আপনার নাম, আপনার সম্পত্তি বা আপনার ধর্ম নয়। আপনার সব থেকে বড় পরিচয় হলো
আপনার মানবতা। তাহলে সময় এলে পরে নিজের মানবতার পরিচয় দিন। অন্য মানুষকে সাহায্য করুন, অন্য প্রাণীকে সাহায্য করুন। একা একা পথ চলা হলো পশুদের প্রবৃত্তি। মানুষ হলেন তিনি যিনি অন্যের জন্য প্রাণও দিতে পারেন। মানুষ হলেন তিনি যিনি অন্য মানুষের প্রাণ বাঁচান। সেই মানবতাকে জাগিয়ে তুলুন আর এই জীবন বাঁচতে শুরু করুন। আর হ্যাঁ, আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে মাতা পিতা তার সন্তানকে সব থেকে বড় উপহার কি দিতে পারেন? বৈভব, সুযোগ সুবিধা, বাড়ি, নাকি আশেপাশের পরিবেশ? এই সংসারে মাতা পিতা তার সন্তানকে সব থেকে বড় উপহার শিক্ষা দিতে পারেন, কিন্তু তার জন্য সময়ের প্রয়োজন হয়। এবার এই সময় অত্যন্ত অদ্ভুত। সময়ের ধারণা সবার রয়েছে। কখনো কখনো কিছু কঠিন সময় বরদানের মতো আমাদের সম্মুখে আসে। এরকম কোনো সমস্যার কথা যদি আমি বলি, যেমন যুদ্ধ, মহামারী, মহা অসুখ, এরকম সময় আমাদের কাছে যথেষ্ট সময় থাকে। এই সময় আমরা চিন্তা করি, ভয়ভীত হই, কে জানে কত সম্পত্তির ক্ষয়ক্ষতি হবে। এবার এই সময় কিভাবে কাটিয়ে ওঠা যায়? অশুভ চিন্তা তার মনের মধ্যে বাসা বাঁধে। সে বুঝতে পারে না সে কি করবে। আমি বলবো, চিন্তা ত্যাগ করুন, এই ভয়কে ত্যাগ করুন। আর মনে রাখুন একটা গুরুত্বপূর্ণ কথা, যে ঈশ্বর আপনাকে বরদান দিয়েছেন যাতে আপনি নিজের কর্তব্য পূর্ণ করতে পারেন। কর্তব্য, নিজের পরিবারকে সময় দেওয়া, নিজের সন্তানকে শিক্ষা দেওয়া। তাদের সাথে বসুন, কথাবার্তা বলুন, আলোচনা করুন। কিছু কথা তারা বলবে, কিছু আপনি বলবেন, কিছু আপনি শিখবেন, কিছু তারা শিখবে। তাদের সাথে খেলা করুন, তাদের সাথে পূর্বপুরুষের গল্প করুন। এইসব করলে তাতে না শুধু তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, বরং আপনিও সন্তুষ্টি পাবেন। ভয়ভীত হবেন না। আজ বর্তমানে আপনি কি করতে পারেন যাতে আপনার বর্তমান সঠিক হবে এবং ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তাতে একাগ্র হন। সব কিছু শুভ হবে। রাধা রাধা। দাদা আমাকে সব সময় জিজ্ঞাসা করেন যে, কানাই, তোমার এই মুখের হাসি, তোমার মুখে সব সময় কেন থাকে, কিভাবে থাকে? সামনে শত্রুপক্ষকে দেখেও ধৈর্য হারাও না। কেউ তোমার নিন্দে করলেও তার সাথে ঝগড়া করো না। কেউ তোমার বিষয় খারাপ ভাবলেও তাকে ঘৃণা করো না। কিভাবে আর কেন করো? আপনার মনেও নিশ্চয়ই এই প্রশ্ন আসে। এবারে বলি, এর উত্তর অত্যন্ত সরল। কখনো দেখেছেন গরু আর তার বাচ্চাকে কিভাবে সে তার মায়ের দুগ্ধ পান করে? সুখে থাকে, কারণ ও জানে যে ওর মা এই দুগ্ধরূপী অমৃত ওকে খাওয়াতেই থাকবে। ও জানে যে এই সময় শুধু ওর জন্য, যাতে ও নিজের মায়ের এই দুগ্ধরূপী প্রসাদ গ্রহণ করতে পারে, আর সেই জন্য ও সুখে থাকে। সেইভাবেই এই জীবন হলো ভালোবাসা। এতই ছোট হলো এই জীবন যে ভালোবাসার জন্য কম পড়ে যায়। ঘৃণা করে কেন সময় নষ্ট করব? আমি এটাই করি, আপনিও এটাই করুন। ভালোবাসুন, সবার মধ্যে ভালোবাসা ছড়ান, আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। মৌনতা। দেখতে গেলে সংসারের সব থেকে শক্তিশালী অস্ত্র হলো এই মৌনতা। আর দেখতে গেলে আমাদের এই অস্ত্রই কখনো কখনো আমাদেরই উপর আক্রমণ করে বসে। কিভাবে? অনেক সময় আমরা আপনদের দেখে, তাদের অনুচিত কার্যকলাপ দেখে, অনুচিত কথা শুনে চুপ করে থাকি, ভেবে নিয়ে আমরা যেন কোনোভাবে তাদের আঘাত না করে ফেলি, দুঃখ না দিই, ক্রুদ্ধ না করে ফেলি, ভেবে নিয়ে এই সমস্যা এড়িয়ে যাবে। কিন্তু এইখানেই আরম্ভ হয় সব থেকে বড় সমস্যার। আমরা কিছুই বলি না এটা ভেবে উনি আমার আপনজন, আর সেই ব্যক্তি ভাবেন যে কিছুই বলেন না সেই আমার আপনজন। যদি আপনি
সত্যি কাউকে আপনজন মনে করেন তাহলে তাকে বাধা দিতে শিখুন। তার অনুচিত কাজে, তার অনুচিত কথায় তাকে বাধা দিতে শিখুন। তক্ষুনি ওনাকে বোঝান যে উনি কি ভুল করছেন, ওনাকে বোঝান, ওনাকে সঠিক পথ দেখান, সেই পথে ওনাকে চালিত করুন। এটাই হলো আপন ভাবা। আর তার জন্য মৌন থাকা নয়, দরকার গর্জন করা। অনেক সময় অনুচিত কর্মের পথে চলতে গিয়ে কিছু মানুষ এমন ঘুমিয়ে পড়েন যে ওনাদের জাগানোর জন্য মধুর সঙ্গীত নয়, রৌদ্র হুঙ্কারের প্রয়োজন হয়ে থাকে। তাই আপনজনদের জাগান, শ্রেষ্ঠ কর্মের পথে ওনাদের চালিত করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রতিজ্ঞা ছোট একটা শব্দ, কিন্তু এর মধ্যে শক্তি অনেক থাকে। যে ব্যক্তি প্রতিজ্ঞা পালন করেন তাতে অটল থাকেন, সংসার তাকে সম্মান করে। আর যে ব্যক্তি এটা করতে পারেন না তিনি বদনামের ভাগীদার হয়ে যান। এবার এটা আমরা সবাই জানি, কিন্তু দেখুন এই প্রতিজ্ঞার পালন কি যে কোনো পরিস্থিতিতে সে যাই হোক না কেন করা উচিত? অর্থাৎ সংসার এদিক থেকে ওদিক হয়ে যাক, কিন্তু আমি আমার প্রতিজ্ঞায় অটল থাকব, এটা কি উচিত? এবার এটা আমরা বুঝবো একটা উদাহরণের দ্বারা। ধরুন আপনি আজ একটা প্রতিজ্ঞা নিলেন, বনের একটা সিংহকে আপনি রক্ষা করবেন। এ তো খুব ভালো কথা যে আপনি কারোর প্রাণ রক্ষা করবেন। আপনি শিকারীর হাত থেকে ওকে রক্ষা করবেন, ওকে বিপদের হাত থেকে রক্ষা করবেন। এতে প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে। কিন্তু যদি এই সিংহ নির্দোষদের ওপর আক্রমণ করে, তখনও কি এর প্রাণ রক্ষা করা উচিত হবে? তখনও কি নিজের প্রতিজ্ঞায় অটল থাকা উচিত হবে? না, কারণ তখন এটা পাপে পরিণত হবে। কোনো রকম প্রতিজ্ঞা, কোনো রকম প্রতিশ্রুতি যদি এই প্রকৃতির ধ্বংসতে সহায়ক হয়, যদি ভারসাম্য নষ্ট হয়, তাকে ওখানেই ভেঙে দেওয়া উচিত। আর এটা আপনাকে শিখতেই হবে, সময়ের সাথে আপনাকে বদলাতে হবেই। কারণ যিনি সময়ের সাথে বদলান না, সেই প্রকৃতি তার ব্যক্তিত্ব বদলে দেন। মনে রাখবেন, সেটাই হলো প্রতিজ্ঞা, সেটাই হলো প্রতিশ্রুতি যা এই সংসারের মঙ্গল করে। নয়তো সেটা হলো পাপ, যে পাপের শাস্তি প্রকৃতি আপনাকে অবশ্যই দেবে। তাহলে আসুন আমার সাথে বলুন, বন্দে ধর্মা, বন্দে কর্মা, রাধা রাধা। পলায়ন করা অর্থাৎ পালিয়ে যাওয়া, কোনো পরিস্থিতি বা বিপদের থেকে মুখ ঘুরিয়ে পালিয়ে যাওয়া। অনেক সময় আমরা জীবনে এটা করে থাকি, অনেক সময় সেটা উচিত, কারণ সব থেকে শ্রেষ্ঠ যুদ্ধ হলো সেটাই যা কখনো লড়াই হয়নি। কিন্তু যদি আপনার পালিয়ে যাওয়ার ফলে এদিকে পাপ বৃদ্ধি পেতে থাকে, তাহলে সেই পলায়ন হলো অনুচিত। সেখানে যুদ্ধ করা অতি আবশ্যক হয়ে ওঠে। শান্তি সবাই চান, শান্তি হলো সর্বশ্রেষ্ঠ। আর কখনো কখনো এই শান্তিকে বজায় রাখার জন্য মহাযুদ্ধ লড়তে হতে পারে। যদি আপনি পলায়ন করেন নিজের স্বার্থের থেকে, তাহলে উচিত কাজ, বরং শ্রেষ্ঠ। কিন্তু যদি আপনি পলায়ন করেন ধর্ম স্থাপনার কাজ থেকে, তা উচিত নয়। এই সংসারের ভাগ্যের মঙ্গলের জন্য অনেক সময় অনিমন্ত্রিত স্বয়ম্বরে যেতে হয়, কারণ ধর্ম স্থাপনার এই কাজ পলায়ন করে নয়, কর্মের পালন করে করতে হয়। তাহলে পলায়ন করুন স্বার্থের থেকে, কুকর্মের থেকে, কুচিন্তার থেকে, অহংকার থেকে, আর পালন করুন ধর্মের, পালন করুন কর্মের। বন্দে ধর্মা, বন্দে কর্মা, রাধা রাধা। যুদ্ধ
আমরা সবসময় আমাদের জীবনের প্রত্যেকটা যুদ্ধ জয় করতে চাই। এমন কোনো যুদ্ধ নেই যে আমরা হারতে চাই, কিন্তু যুদ্ধ জয় করার জন্য সবসময় আক্রমণ করা বা শত্রুর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়া তা কিন্তু সঠিক পদ্ধতি নয়। আর এটা যে সবসময় জয় এনে দেবে তাও নয়। জেতেন তিনি যিনি আগে শান্ত হয়ে শত্রুকে দেখেন, বোঝার চেষ্টা করেন, পরখ করেন, তার শক্তির সম্পর্কে অনুমান করেন, পরিকল্পনা করেন, আর তারপর বিবেক দিয়ে তার সম্মুখীন হন। কারণ শত্রু যে কেউ হতে পারে। শত্রু একজন মহাযোদ্ধা হতে পারে, আবার হতে পারে এক মহাব্যাধিও। যদি যোদ্ধা হয় তাহলে তার শক্তিকে বুঝুন, তার দুর্বলতা বুঝুন, আর যদি ব্যাধি হয় তাহলে তার ছড়ানোর কারণ বুঝুন, আর তারপর সেই কারণের ওপর প্রহার করুন। রোগ মুক্ত হয়ে যাবে আর তাকে পরাস্ত করা অত্যন্ত সহজ হয়ে যাবে। মনে রাখবেন, প্রত্যেক যুদ্ধ কিন্তু সীমান্তে লড়া হয় না। কিছু যুদ্ধ এমনও হয় যাতে ঘরে বসে জয়লাভ করা সম্ভব। তাহলে আপনিও এই যুদ্ধ জিতুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরিচ্ছন্নতা। বর্তমানের এই প্রজন্ম আগের প্রজন্মের এই যে অতিশুদ্ধতার অভ্যেস ছিল তা নিয়ে ঠাট্টা করে, তাকে মূর্খতা মনে করে। বুঝতেই পারে না কেন। আমাদের মা, ঠাকুমা, দিদিমা এদের দেখেছি সকালে উঠে সবার আগে স্নান করেন। কেন? বুঝতেই পারে না। কেন কথায় কথায় বারান্দা উঠোন পরিষ্কার করা হয়? বুঝতেই পারে না। অনেক মানুষজন এটাকে ধার্মিক এবং অন্ধবিশ্বাস বলে, কিন্তু যদি আমি আপনাকে সত্যি কথা বলি, প্রত্যেক ধর্ম বিজ্ঞানসম্মত। প্রত্যেক কাজের পেছনে বৈজ্ঞানিক সত্যতা লুকিয়ে রয়েছে, কিন্তু প্রত্যেক মানুষ সেই নিয়ে কতটা ভাবেন, কতটা বোঝেন আর কি পদক্ষেপ নেন তা হলো আলাদা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তা হলো বিজ্ঞানসম্মত। আজও যখন আমি আগে বাড়ি যাই, মা সবার আগে আমার হাত পা ধুয়ে দেন, তারপর সবকিছু। তাই আপনি পরিচ্ছন্ন থাকুন, তাহলে আপনি সুস্থ থাকবেন। তখনই আপনার মনে ভক্তিভাব আসবে, তখনই এই সমগ্র সংসারকে সামলানোর শক্তি অর্জন করতে পারবেন। তাহলে পরিচ্ছন্ন থাকুন, সব ভালো থাকবে। রাধা রাধা। বর্ণমালার সব থেকে প্রথম অক্ষর হলো ক। হয়তো সেই জন্যই এই জীবনের, এই সংসারের সব থেকে প্রথম এবং গুরুত্বপূর্ণ জিনিস হলো কর্ম। এবার এই কর্ম আসলে কি? জন্মগ্রহণ থেকে মৃত্যু পর্যন্ত এই জীবনকালে মানুষ যা কিছু করে থাকেন সেটাই হলো ওনার কর্ম। এটা যা কিছু হতে পারে, দয়া করে দান করা ভিক্ষা, আবার ছলনা করার বাসনা নিয়ে বলা কোনো মিথ্যা। এবার একটা মানুষের কর্ম সমগ্র মানব জাতির প্রারব্ধ নির্ধারিত করতে পারে। এতটাই শক্তি থাকে এই কর্মে। যদি কথা বলা হয় ধর্ম স্থাপনের সারথীর, তাহলে তার সব থেকে গুরুত্বপূর্ণ গুণ হলো তার কর্ম। সেই জন্য আমি খুঁজে চলেছি এমন একজন ব্যক্তি যিনি শুধু বীর নন, যিনি কর্মবীরও। কারণ এই রথের দড়ি হোক বা সংসারের আশা, এই দুটোই তিনি সামলাতে পারবেন। এবার এটাই দেখতে হবে এই স্বয়ম্বরে এমন কোন ব্যক্তি আছেন যিনি নিজের এই কর্মকে পূর্ণ নিষ্ঠার সাথে পালন করতে পারেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই স্বয়ম্বরে আসার আমার একটাই উদ্দেশ্য ছিল, আমার এই ধর্ম স্থাপন করার কাজের জন্য একজন সারথি নির্বাচন করা। আর ধর্মবীর এবং কর্মবীরের নির্বাচন তো হয়েই গেছে। এবার এটাই দেখতে হবে যে জ্ঞান কার মধ্যে রয়েছে, কে আছেন যিনি মহাজ্ঞানী। এবার বলি, যে জ্ঞানের কথা আমি বলছি তা সেই জ্ঞান নয় যা বই থেকে পাওয়া যায়। এটা সেই জ্ঞান নয় যা বটগাছের মতো বিশাল আকার হয় বা পর্বতের মতো অটল হয়। না, আমি যে জ্ঞানের কথা বলছি এটা হলো সেই জ্ঞান যা জীবনের পাঠশালা থেকে শেখা হয়।
জীবনের প্রত্যেকটা ঘটনা থেকে এই শিক্ষা পাওয়া যায়, যা হলো বাতাসের মতোই সরল আর জলের মতো নিজের পথ সে নিজেই বানিয়ে নেয়। আমি সেই জ্ঞানের কথা বলছি। এবারে দেখতে হবে কে এই মহাজ্ঞানী, কে আছেন যার মর্যাদার বিষয়ে জ্ঞান রয়েছে, কে আছেন যিনি শাস্ত্র এবং শস্ত্রের মতোই বিনম্রতারও জ্ঞান রাখেন। এমন কে আছেন সেটাই তো দেখতে হবে, কারণ ধর্মের এই রথকে অগ্রসর করার জন্য জ্ঞানের চাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধর্মরথের 4টি অশ্ব চালানোর জন্য যিনি সারথি হবেন, তার যে 4টি গুণ থাকা প্রয়োজন, সেই সমস্ত গুণ অর্জুনের মধ্যে উপস্থিত রয়েছে। কর্মের শক্তি রয়েছে, ধর্মের প্রতি আসক্তি রয়েছে, জ্ঞানের অভিব্যক্তি রয়েছে এবং সমর্পণের ভক্তি রয়েছে। নিশ্চিত রূপে ধর্মরথে সারথি হবার জন্য অর্জুনই সব থেকে যোগ্য। আর ও শুধুমাত্র দ্রৌপদীর স্বামীই হবে না, ইতিহাসে কুরুবংশের রাজকুমার বা ইন্দ্রপুত্রের নামেই শুধু পরিচিত হবে না, বরং অর্জুনই স্বয়ং ইতিহাস রচনা করবে। অর্জুনই হবে কৃষ্ণ সারথি, যত্র যোগেশ্বর কৃষ্ণ তত্র পার্থ ধনুর্ধরা। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কি ভাবছেন? আজ কৃষ্ণ রথির স্থানে বসে আছে, যেখানে ওর সারথির স্থানে বসা উচিত ছিল। এটাই ভাবছিলেন তো? অনেক সময় এমন হয় যে আমরা যা দেখছি তা সত্যি হয় না। যেমন সূর্যকে আমরা দেখতে পাই কারণ তাকে দেখা যায়, তবে সত্যি হলো এটাই যে আমরা সূর্যকে দেখতে পাই কারণ আমরা সূর্যকে দেখি। এবার নিজের চোখ বুজে ফেলুন। এবার দিন না রাত কিছুই যায় আসে না। ঠিক সেইভাবে ধর্মস্থাপনের এই কাজে, ধর্মের এই পথে আমি সারথি নই, আমি হলাম রথী। আর আমি খুঁজে চলেছি সেই সারথি যিনি ধর্ম, কর্ম এবং ভক্তিতে পরিপূর্ণ। ধর্ম যা আপনাকে সঠিক পথে চালনা করে, কর্ম যা আপনাকে পরিশ্রম করায়, আর ভক্তি তাকে সেই পথ থেকে বিচলিত হতে দেয় না। আজ পর্যন্ত আমি সবার সখা ছিলাম, সবাইকে সঠিক পথে চালনা করতাম। এবার আমি খুঁজে চলেছি সেই ব্যক্তিকে যিনি আমার সখা হবেন আর ধর্ম স্থাপনের এই শুভ কাজে আমার সাথী হবেন। বন্দে কর্মা, বন্দে ধর্মা, রাধা রাধা। কাল, আজ, কাল, এই চক্রেই মানুষের সম্পূর্ণ জীবন অতিবাহিত হয়। আর মানুষ কি করেন? মানুষ ভাবতে থাকেন গতকালের বিষয়ে, ভবিষ্যতের বিষয়ে। কাল উনি ভাবছিলেন আজকের বিষয়ে, আজ উনি সেই সময় পার করছেন, আর আজ কি করছেন? চিন্তা করছেন ভবিষ্যতের বিষয়। তাহলে কি দাঁড়ালো? কাল আমরা নষ্ট করলাম আজকের চিন্তায়, আজ নষ্ট করছি ভবিষ্যতের কথা ভেবে, আর কাল যখন আসবে তাকেও আমরা এইভাবেই নষ্ট করে দেব। আর কত সময় নষ্ট করবেন? দেখুন, বর্তমানকে চিন্তা করে নষ্ট করবেন না। আজ কর্ম করুন। যদি আজ কর্ম করেন তাহলে আপনার ভবিষ্যৎ যতই খারাপ হোক না কেন তা অবশ্যই ঠিক হবে। আর আপনার ভবিষ্যৎ, এই সামনের রাস্তা যতটাই কঠিন মনে হোক না কেন, আপনার পথ প্রশস্ত হয়ে উঠবে। তাহলে কর্ম করুন, শ্রেষ্ঠ কর্ম করুন,
আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বিপদ সকলের জীবনেই আসে, কিন্তু অনেক মানুষ বিপদ এলে ভগবানকে দোষারোপ করেন, বলেন যে আপনি আমাকে রক্ষা কেন করছেন না। আপনার প্রতি আমার মনে অপার ভক্তি, সর্বদা আপনার জপ করি, তাও আপনি না আমাকে এই বিপদ মুক্ত হওয়ার কোনো পথ দেখাচ্ছেন, না এই বিপদ থেকে আমাকে বের করছেন। এবার এটা হলো আপনার ভাবনা, আপনার দৃষ্টিভঙ্গি। এবার আমি বলি সত্যিটা আসলে কি। সত্যি হলো এটাই যে ঈশ্বর সবসময় আপনার সাথেই আছেন, থাকবেন। দেখুন সেই বীজের দৃষ্টিভঙ্গির দ্বারা, যে মাটির নিচে চাপা পড়ে আছে, তাকে পরিণত হতে হবে এক বিশাল সুন্দর বৃক্ষে। তা তখনই হবে যখন তা ভাঙবে, ভাঙবে তখনই যখন সে উত্তাপ পাবে। উত্তাপ কোত্থেকে পাবে? সূর্যের তাপ থেকে। সূর্যের তাপ থেকে ধরিত্রীও বাঁচতে পারে না, তাকে তা সহ্য করতেই হয়। আর যখন এই ধরিত্রী আর এই বীজ এই দুই তপ্ত হয়ে যায়, তখনই এই প্রকৃতি বর্ষা আনে, আর সেই বর্ষার জলেই এই বীজ এক সুন্দর বৃক্ষে পরিণত হয়। আছেন তো ঈশ্বর আমাদের সাথে সব সময়। সেইভাবেই আপনার জীবনে যদি কোনো বিপদ আসে, কোনো সংকট আসে, তার মানে এটা নয় যে আপনারই কোনো পাপের শাস্তি আপনি পাচ্ছেন। হয়তো ভবিষ্যতে আপনাকে একটা সুদৃঢ় কাঠামো হতে হবে, তার প্রয়োজন আছে। তাই এটা হলো তার ভিত। যতটা শিখবেন, যতটা শক্তিশালী হবেন, ততটাই দৃঢ় কাঠামো হবেন। নিশ্চয়ই দেখেছেন, অলংকার বানাবার পূর্বে সোনাকেও অনেক রকম পরীক্ষা দিতে হয়, আগুনে তপ্ত হতে হয়। সেইভাবেই যদি আপনি কখনো শূরবীর হতে চান, তাহলে লাক্ষাগৃহের তাপ সহ্য করতেই হবে। তাহলে আসুন আমার সাথে বলুন, বন্দে ধর্মা, বন্দে কর্মা, রাধা রাধা।